শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 31 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো কেরালা রাজ্যের বায়নাড নামের একটি স্থানেতে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিস্খলন হয়। এই ভূমিস্খলনের ফলে শিশু সহ 63 জন লোকেদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে এই ঘটনাস্থল থেকে বর্তমান পর্যন্ত প্রায় 250 জন লোকেদেরকে উদ্ধার করা হয়েছে। কেরালার বায়নাডেতে এই ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে। এদিকে দেশেতে আবার একটি ভয়াবহ রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল ঝাড়খণ্ডের খরসওয়ান এলাকার বাদাবাম্বুতে হাওড়া মুম্বাই রেল লাইনচ্যুত হওয়ার ফলে কমপক্ষে 18টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল। খবর অনুযায়ী জানা গেছে গতকালের এই ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে 2 জনের মৃত্যু হয়েছে এবং 18 জন আহত হয়েছেন। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক হারেতে বৃদ্ধি পেয়েছে জাপানিজ এনকেফেলাইটিস নামের একটি রোগ। এই ভয়ঙ্কর রোগেতে আক্রান্ত হয়ে বর্তমান পর্যন্ত 18 জন লোকেদের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত 31 জন লোকেরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার সঙ্গে প্রতিদিনে মৃত্যু হয়েছে 1 জন করে রোগী, যার জন্য রাজ্যবাসী একটু সাবধান হয়ে থাকিবেন। এদিকে ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। লোকেদের ব্যাংক অ্যাকাউন্টেতে নিম্নতম ব্যালেন্স না থাকার কারণে ব্যাংক সকলেরা লোকেদের কাছ থেকে প্রায় 8,500 কোটি টাকা জরিমানা করে নিয়েছে, যার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে নিম্নতম ব্যালেন্স সবসময় জমা রাখিবেন। এদিকে গত 23 জুলাই কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের এই বাজেটে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকদের জন্য কোনো ধরনের ভালো ঘোষণা করা হয়নি, যার জন্য গতকাল বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদে প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমরা ভেবেছিলাম কৃষক, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাজেটে ভালো ঘোষণা করা হবে, কিন্তু দেখলাম এই বাজেটে শুধু বড় ব্যবসায়ীরা লাভবান হয়েছে। তার সঙ্গে গতকাল সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী এবারের বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবারের কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই তাদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড না থাকা সকলেরা 3 অগাস্টের আগেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। বার্ষিক 4 লাখ থেকে কম আয় থাকা লোকেরা রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন। আপনাদের রেশন কার্ড আছে না নাই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 3.0 নিয়ে বড় একটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অরুণোদয় 2.0 তে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল ত্রুটি হয়েছে, যার জন্য অনেক যোগ্য মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করেন। তবে এবার অরুণোদয় 3.0 আঁচনির অধীনে রাজ্যের অনেক যোগ্য মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করিবেন। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 2 অগাস্ট পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এবারের বন্যায় রাজ্যের যে সকল লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল লোকেদেরকে আগামী 12 অগাস্টের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে বন্যার ক্ষতিগ্রস্তের টাকা দিয়ে দেওয়া হবে। আপনারা বন্যার ক্ষতিপূরণের ফর্ম জমা দিয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25-এর বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে। এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারিবেন। আপনাদের লিস্টে নাম রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।